নিমান, আরে শোনো, তুমি আসবে, তোমাকে বলবা না, আমি বলছি আমার বউকে আমার বন্ধু ফোন দিয়েছে, বুঝতে পারছো? আরে আমি ভাবছি যদি তোমার ওয়াইফ থাকে এই জন্যই তো আমি আস্তে আস্তে কথা বলছি যাতে ও না বুঝতে পারে। হ্যাঁ, আর একটা কথা, আমি যে বন্ধু বন্ধু বলে বলছি, তুমি যেটা বুঝতে পারছো এটাই অনেক ধন্যবাদ তোমাকে, ঠিক আছে বেবি? আচ্ছা শোনো না, এইখানে আর দেরি করে লাভ কি, চলো তোমাকে একটা। এখন আবার কি আসলো? কি ব্যাপার, তোমাদের বাসায় আবার কে আসলো? আরে ভয় পাবার কিছু নেই, তুমি আসো, তুমি আমার সাথে এখানে একটু আসো, শোনো একটা কথা বলবে না, ঠিক আছে? চুপ করে এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, আসো। আমি আরে ভয় নাই, তুমি এই জায়গায় দাঁড়াও তো, আমি দেখে নিচ্ছি বাদ বাকিটা, ঠিক আছে? কথা বলবো না। কে? আরে প্রিয়া, তুমি অফিসে না গিয়ে বাসায় চলে আসলে যে? আসলে আমার শরীরটা না বেশি ভালো লাগতেছিল না, তাই ভাবলাম বাসায় চলো যাই হসপিটালে একটু- নিয়ে যাই। আরে হসপিটালে কেন যাবো, আমি বাসায় আসছি একটু রেস্ট করার জন্য, রেস্ট আচ্ছা, নিলেই ঠিক ঠিক আছে, আছে। আসো এখানে, হ্যাঁ, বসো বসো। তা তো বসতেছি। তুমি মানে তুমি বাসায় একাই ছিলে নাকি? যে আমি তো একা, আমি মানে রেডি হচ্ছিলাম অফিসে যাবে, তুমি গেলে 10 মিনিটের মাথায় আবার ফিরে চলে আসতে, তাই বলতেছি না। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে আরে যাই। না, এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। তুমি এখন অফিসে যাওনি, এটাই অবাক লাগতেছে আমার। না মানে যেতাম আর কি। কি ব্যাপার, এটা মেয়ে মানুষের চুল তোমার গায়ে, আমি তো মনে হচ্ছে তুমি আমার সাথে সকালে হেলান দিয়ে বসেছিলে না, তোমার চুল হ্যাঁ, হ্যাঁ, রাখো, আমি প্রিয়া। ছাড়া তো আর কেউ নেই, আমি হ্যাঁ। আমারই তো আসো চুল হবে। তোমাকে বিডি নিয়ে যাই, তোমার আচ্ছা, শরীর খারাপ, না, না। কফি বানিয়ে দিই। আরে বাবা। কি ব্যাপার, ও পর্দার নিচে ওটা মনে হচ্ছে কারো পা, না দেখো, না না না, কোথায়? না দেখো, তুমি ভালো করে দেখো, আমার তো মনে হচ্ছে এটা পা। কিসের পা? দেখো, তুমি ভালো করে দেখো। প্রিয়া প্রিয়া, বাহ, কি দারুণ সিন তাই না, ফ্যান্টাস্টিক, বাহ বাহ বাহ। আমি অফিসে চলে যাই আর তুমি একটা মেয়ে নিয়ে সেখানে লুকিয়ে রাখছো, আবার বলতেছো এটা আমার চুল ছিল।